দিনের কথা। এক গ্রামের নাম ছিল সবুজডাঙ্গা। এই গ্রামটা ছিল যেন এক টুকরো স্বপ্নের মতো। চারপাশে তাল গাছ, নারকেল গাছ আর কলা গাছের সারি। এই গ্রামেই থাকতো টুনি আর টোনা। তারা দুজনে কলা পাতার ঘরে থাকতো। টুনির ছিল দুই মেয়ে, মিন্নি টুনি আর তিন্নি টুনি। টুনির মেয়েরা ছিল খুবই ছোট আর অনেক মায়াবী। একদিন বিকালে টোনা এসে বলল, এই টুনি, আমি আর পারছি না, আমি ছেলে চাই, বুঝেছো? আমি আরেকটা বিয়ে করব। টোনা, আমাদের দুইটা ফুটফুটে মেয়ে আছে, ওদের কি হবে? ওদের নিয়ে যা খুশি করো, আমার ছেলে চাই, আমি চললাম। টোনা চলে গেল। টুনির চোখে অশ্রু, বুকের ভেতর কাঁপুনি। তখন সন্ধ্যার দিকে ঝড়ের হাওয়া বইতে শুরু হলো। আর তখনই মিন্নি টুনি, তিন্নি টুনি, ঘর তো কাঁপছে। যদি গাছের ডাল পড়ে, আমরা কোথায় যাব? মা, আমরা আর কোথায় যাব বলো? আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। মা, শিয়ালটা তো নিচে ওৎ পেতে আছে, আমাদের যদি খেয়ে ফেলে আমরা কি বাঁচতে পারবো? টুনি জানে ওদের গাছের নিচে শিয়াল থাকে। মুখ উঁচিয়ে তাকিয়ে থাকে, কখন ঘর ভাঙবে আর কখন টুনি আর তার মেয়েরা নিচে পড়বে। টুনি ভাবলো, কাউকে তো বলতে হবে। সে পাশের কাকের বাড়িতে গেল সাহায্যের জন্য। কালু কাক আর কাকলি কাক ছিল টুনির প্রতিবেশী। কালু ভাই, দয়া করেন, আমার ঘর তো আজই ভাঙবে। আমার দুই মেয়েকে নিয়ে কোথায় যাব? বাপরে, আমাদের ঘর তো খুব ছোট, কিন্তু কাকলিকে ডেকে বলে দেখি। না না, এই বাড়িতে কোনো জায়গা নেই, আমরা তো নিজেরাই গাদাগাদি করে থাকি। আমি কি কোনো আশ্রম খুলে বসেছি নাকি? আপনাদের একটু জায়গা দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তুমি তো স্বামীর ঘরও রাখতে পারোনি, ছেলে দিতে পারোনি তোমার স্বামীকে, তাই তো টোনা ভাই তোমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার ঘর ভাঙতে এসেছো? দূর হয়ে যাও। টুনি আর কিছু বলতে পারলো না। চোখ মুছে ফিরে এলো তার পুরনো নরবরে ঘরটাতে। রাত বাড়তে লাগলো। ঝড় আরো বইতে শুরু করলো আরো জোরে। টুনির ঘরের চালটা একসময় ঝড়ে উড়ে গেল। মা, চাল উড়ে গেল, বাঁচাও বাঁচাও। মা, শিয়ালটা নিচে দাঁড়িয়ে আছে, আমার ভীষণ ভয় করছে। মা, আমরা মরবো না, চল ওই গাছের ডালে উঠি। টুনি দুই মেয়েকে নিয়ে কোনো রকমে গাছের ডালে উঠে গেল। তারা তিনজন গাছের ডালে কাঁপতে কাঁপতে ঝুলে রইল। নিচে শিয়াল দাঁড়িয়ে চোখ চকচক করে চেয়ে রইল। শেষ রাতে টুনির ঘরটা একেবারে ধসে পড়ল। টুনি আর তার দুই মেয়ে তখন আশ্রয়হীন, ঠান্ডায় কাঁপছে গাছের ডালে। সকালের আলো ফুটতেই টুনি দেখল ঝড়ের তাণ্ডবে আশেপাশের অনেক গাছ ভেঙে পড়েছে। হঠাৎ তার চোখ পড়ল একটি বড় কলা গাছের দিকে। গাছটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। সে সাথে সাথেই নিজের মনে পরিকল্পনা আঁটল। টুনি বলল, আহা, এই কলা গাছ তো খুব কাজে লাগবে, কলা পাতাগুলো বেশ মজবুত। সে সাথে সাথেই নিজের মনে পরিকল্পনা আঁটল। টুনি বলল, আমি এই কলা পাতা দিয়ে নতুন ঘর বানাবো, ছোট্ট হলেও আমাদের জন্য আশ্রয় হবে। মিন্নি টুনি জিজ্ঞেস করলো, মা, সত্যি তুমি নতুন ঘর বানাতে পারবে? তিন্নি টুনি খুশি হয়ে বলল, মা, তাহলে আমরা আবার ঘরে থাকতে পারবো। হ্যাঁ, তবে তোমরা দুজন আমার সাথে সাহায্য করবে। তারপর তারা সবাই মিলে কলা পাতা সংগ্রহ করতে শুরু করলো। টুনি ঠোঁট আর পা দিয়ে পাতাগুলো জোড়া লাগাতে লাগলো। আর মিন্নি টুনি ও তিন্নি টুনি ছোট ছোট পাতা টেনে এনে মায়ের পাশে রাখলো। বেশ কিছুক্ষণ পর একটানা পরিশ্রমে টুনি বানিয়ে ফেললো ছোট্ট একটি ঘর। যদিও ঘরটি খুব সাধারণ, তবুও সেটি তাদের আশ্রয় হয়ে দাঁড়ালো। টুনি হাসি মুখে বলল, দেখো, এই ঘরেই আমরা তিনজন থাকবো, আমরা এখানে একটু কষ্ট পাবো না। ঠিক তখনই নিচে এসে দাঁড়ালো সেই ভয়ঙ্কর শিয়াল। মুখে কুটিল হাসি নিয়ে শিয়াল বলল, এই ঘর বানিয়ে কি লাভ? কলা পাতা তো ঝড়েই উড়ে যাবে, আর
আমার ঘর উড়ে গেলেই আমি তোমাদের তিনজনকে খেয়ে ফেলবো। মিন্নি টুনি ভয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, শিয়াল তো আবার ফিরে এসেছে, আমাদেরকে কি এবার সত্যি শিয়াল খেয়ে নেবে? তোমরা ভয় পেও না, আমি আছি তো, আমি থাকতে তোমাদের কিচ্ছু হতে দেব না। ঠিক সেই সময় ঝড়ের মধ্যে ভিজে ভিজে হাঁটছিল এক বৃদ্ধা পাখি। তার অবস্থা খুবই শোচনীয়, পালকগুলো ভেজা আর শরীর কাঁপছে। শিয়াল এবার তার লোভী দৃষ্টি সেই পাখির দিকে ঘোরালো। সে দাঁত বের করে বলল, এবার পেয়ে গেলাম আমার দুপুরের খাবার, এখন তো মজাই মজা। শিয়াল সেই পাখির দিকে ছুটে গেল। টুনি সব দেখছিল। বুকের ভেতরটা টুনির কেঁপে উঠল আর ভাবল, না, আমি কিছুতেই এই পাখিটাকে মারতে দেব না। টুনির সাহস থেকে গাছ থেকে লাফিয়ে নিচে নেমে এলো আর সে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি যদি এই পাখির দিকে এগো, আগে আমাকে সামলাতে হবে দুষ্টু শিয়াল। মিন্নি টুনি আর তিন্নি টুনিও তখন মাকে সাহায্য করতে নেমে এলো। মিন্নি টুনি শিয়ালের লেজ ধরে বলল, তুমি আমাদের মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তিন্নি টুনি বলল, তোমার সঙ্গে আমরা কিছুতেই হারবো না, তোমার চোখে ঠোকর দেব, তুমি কিন্তু আর দেখতে পারবে না। আমরা তিনজন, তুমি একা, যাও এখান থেকে। ওই বৃদ্ধা টুনিকে ছেড়ে দাও, আমরা থাকতে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। তাদের তিনজনের এমন সাহসী আক্রমণে শিয়াল একেবারে দিশেহারা হয়ে গেল। ওহে, এই পাখিরা তো দুঃস্বপ্ন, আমি আর কখনো তোমাদের দিকে তাকাবো না, আমি বরং আজকের মতো পালাই পালাই। শিয়াল পালিয়ে গেল। বৃদ্ধা পাখি ধীরে ধীরে এগিয়ে এসে টুনির সামনে দাঁড়ালো আর কাঁপা কাঁপা গলায় বলল, তুমি সত্যি অসাধারণ টুনি, নিজের বিপদ ভুলে তুমি আমার প্রাণ বাঁচালে। হঠাৎই বৃদ্ধা পাখির শরীর থেকে ঝলমলে আলো বের হতে লাগলো। মুহূর্তের মধ্যে সেই পাখির আকৃতি বদলে গেল। মিন্নি টুনি বিস্ময়ে বলল, পাখিটা তো বদলে যাচ্ছে। তিন্নি টুনি আনন্দে চিৎকার করে উঠল, ও মা, সে তো পরী হয়ে গেছে। বৃদ্ধা পাখি রূপ পাল্টে এক অপরূপ পরীতে পরিণত হলো। পরী মিষ্টি কণ্ঠে বলল, টুনি, আজ তুমি শুধু একজন মা নও, একজন সত্যিকারের সাহসী পাখি হিসেবে নিজেকে প্রমাণ করেছো। অনেক বছর আগে এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল, বলেছিল যদি কোনো পাখি প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচায় তবেই আমি মুক্তি পাব। আজ তোমার জন্য আমি মুক্তি পেলাম। আপনি পরী, তাহলে আপনি সত্যি অভিশাপ মুক্ত হলেন? পরী হাসি মুখে বলল, হ্যাঁ, আর তোমার এই সাহসের পুরস্কার স্বরূপ আমি তোমার কলাপাতার ঘরকে চিরস্থায়ী করে দিলাম। যত ঝড়ই আসুক না কেন, তোমাদের এই ঘর আর ভাঙবে না। টুনি, মিন্নি টুনি আর তিন্নি টুনি আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ল। পরী বলল, এতটুকুই নয়, আমি তোমাদের জন্য আরো একটি বিশেষ উপহার রেখে যাব, সেটার জন্য অপেক্ষা করো। পরী চলে যাওয়ার আগে টুনির হাতে দিয়ে গিয়েছিল একটা ছোট্ট চকচকে জাদুর কাঠি। পরী বলেছিল, টুনি, এটা তোমার উপহার। কখনো যদি বড় বিপদ আসে আর তোমার নিজের শক্তি দিয়ে তা সামলানো না যায়, তখন এই কাঠি মুখে নিয়ে মনে মনে বলবে তোমার ইচ্ছা, তারপর দেখো কি হয়। টুনি সেই জাদুর কাঠিটা গোপনে তার কলাপাতার ঘরের এক কোণায় রেখে দিয়েছিল। কিন্তু সেই রাতেই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। আগের সব ঝড়কে হার মানায় এমন ঝড়। গাছ উপড়ে যেতে লাগলো, পাখিদের ঘর উড়ে উড়ে পড়তে লাগলো। হঠাৎ টুনি শুনল তার প্রতিবেশী কালু কাক আর কাকলি কাক চিৎকার করছে। কালু কাক তখন বলতেছিল, উফ, ঘর ভেঙে গেল, কোথায় যাব বাচ্চাদের নিয়ে? কাকলি কাক আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো, ওগো, আমাদের ঘর শেষ, বাচ্চারা তো পড়ে যাচ্ছে। টুনি জানালার বাইরে তাকিয়ে দেখলো কালু কাক আর কাকলি কাকের পুরো ঘর ভেঙে পড়েছে। তাদের ছোট বাচ্চারা টানা ঝাপটাচ্ছে নিচে পড়ার ভয়ে। আরো খারাপ হলো যখন শিয়াল এসে হাজির হলো। আহা, আজ তো রাজ্যের আনন্দ, সব পাখিদের ঘর ভেঙে পড়েছে, আজ আমার মহাভোজ। শিয়াল এগিয়ে গেল কালু কাক আর কাকলি কাকের বাচ্চাদের দিকে। ওই সময় টুনির দুই মেয়ে মিন্নি টুনি আর তিন্নি টুনি আটকে উঠে বলল, মা,
ওই যে শিয়াল, ও তো কাকেদের বাচ্চাদের খেয়ে ফেলবে। মা, কিছু একটা করো, আমরা কি কিছুই করব না? না, আজ আমরা পাখিদের বিপদে চুপ থাকবো না। পাখিদের বিপদে পাখিরাই পাশে থাকবে। ওরা যতই আমাদের সাথে খারাপ করুক না কেন, আমি ওদের কষ্ট সহ্য করতে পারবো না। টুনি দুই মেয়েকে নিয়ে নিচে নেমে গেল। মা, আমরা আবার শিয়ালের সঙ্গে লড়বো। যা হয় হোক মা, আমরাও লড়বো। হ্যাঁ, এবার পুরো জঙ্গলের জন্য লড়তে হবে। ওরা তিনজন শিয়ালের পেছনে গিয়ে ঝাঁপিয়ে পড়লো। শিয়ালের মাথায় টুনি ঠুকরাতে লাগলো। মিনি টুনি আর টিনি টুনি শিয়ালের লেজ ধরে টানতে লাগলো। উফ, আবার এই পাখিরা! এদের কি আমি কোনোদিনও এইভাবে হারাতে পারবো না? এরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে? কিন্তু এবার ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিল। টুনি বুঝলো শুধু লড়াই কিছু হবে না। তার চোখ পড়লো জাদুর কাঠির দিকে। টুনি কাঠিটা মুখে নিয়ে মনে মনে বলল, একটা বিশাল বড় কলাপাতার ঘর চাই, যেখানে সব পাখিরা আশ্রয় নিতে পারবে। হঠাৎ সেই জাদুর কাঠি থেকে এক ঝলক আলো বের হলো। ঝড়ের মধ্যে সুর সুর শব্দে একটা বিশাল কলাপাতার ঘর তৈরি হয়ে গেল। ঘরটা ছিল এত বড় যে পুরো জঙ্গল ভর্তি পাখি একসাথে সেখানে ঢুকে যেতে পারবে। সব পাখিরা উঠতে উঠতে সেই ঘরে এসে আশ্রয় নিল। কালু কাক, কাকলি কাক, তাদের বাচ্চারা, শালিক, টিয়া, ফিঙে, সবাই শিয়াল তাকিয়ে অবাক। না না, এত পাখিরা একসাথে! আমি তো এদের সঙ্গে উল্টো ফেসে যাব। এখান থেকে পালাই। শিয়াল দৌড়ে বনের ভেতর হারিয়ে গেল। ঝড়ও তখন একটু একটু করে থেমে গেল। সব পাখিরা ঘর থেকে বের হয়ে টুনির দিকে তাকালো। কালু কাক আর কাকুলি কাক লজ্জায় মাথা নিচু করে বলল, টনি বোন, আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আর তুমি কিনা আমাদের প্রাণ বাঁচালে। আমরা সত্যি ভুল করেছি। তুমি সত্যিকারের মা, সত্যিকারের বোন, সত্যিকারের বন্ধু। টুনি হাসি মুখে বলল, পাখিরা তো পাখিদের আপন হবে, তাই না? যত অন্যায় হোক, বিপদে কাউকে ফেলে রাখা পাখিদের শোভা পায় না। তখন সব পাখি একসাথে চিৎকার করে বলল, জয় হোক টুনির, জয় হোক কলাপাতার ঘরের, জয় হোক পাখিদের বন্ধুত্বের। পুরো জঙ্গলে উৎসব শুরু হলো। সেই দিন থেকে সবুজডাঙ্গা গ্রামের জঙ্গলে আর কেউ না খেয়ে থাকলো না। সবার আশ্রয় হলো টুনির সেই বিশাল কলাপাতার ঘরে। আর পাখিদের নতুন বন্ধু হলো টুনি আর তার দুই মেয়ে, মিন্নি টুনি আর তিন্নি টুনি।